আপনারা জানেন যে ঢাকায় 14 আসন রাজধানীর প্রবেশ অর্থাৎ প্রবেশদ্বার বা প্রবেশমুখে অবস্থিত। তো সেখানে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এখানে অবস্থান করছে। এছাড়াও পুরো বাংলাদেশের একটি স্থায়ী গবাদি পশুর হাট এখানে আছে। সেই গাবতলী বাস টার্মিনালকে আমরা যদি আধুনিকায়ন অর্থাৎ বিশ্বমানের করে তুলতে পারি, এখানে যদি যাত্রী সেবা নিশ্চিত করতে পারি। আপনারা জানেন প্রতিটি ঈদে কিন্তু এখানে যাত্রীরা বিভিন্ন ধরনের টানা হেঁচড়া সহ তাদের এখানে কোনো নাগরিক সুবিধা এখানে পর্যাপ্ত নেই। তো সেটাকে যদি আপনারা টার্মিনাল 3, আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3তে যে সুযোগ সুবিধা, সেই একই ধরনের ইউরোপীয়, আপনারা দেখেছেন ইউরোপে যে বিভিন্ন রেল স্টেশনগুলো কত সুন্দর হয়। তো সেই একই মানের বিমানবন্দরের মানে আমরা যদি এখানে এই টার্মিনালটাকে, কেননা এই টার্মিনাল থেকে ইতিপূর্বে আপনারা জানেন যে এশিয়ান হাইওয়ে হিসেবে ঢাকা কলকাতার বাসও কিন্তু এই সড়ক দিয়ে, এই টার্মিনাল দিয়ে ব্যবহার করা হয়। তো অতএব এখানে কিন্তু বিদেশিরা যেমন আসে, আমাদের দেশের পর্যটকরাও কিন্তু যাচ্ছে। তো এই টার্মিনালকে যদি আমরা আধুনিক একটি বিমানবন্দরের যে স্ট্যান্ডার্ড, সেই মানের যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু নাগরিক সুবিধা সুনিশ্চিত হবে। পাশাপাশি এখানে মেট্রো রেলের 3টি লাইন এখান থেকে যাচ্ছে। তাই সহজে সুলভে অল্প খরচে এই ঘনবসতিপূর্ণ এলাকা, শুধু তাই না, ঢাকার প্রবেশদ্বার হিসেবে এখানে লক্ষ লক্ষ লোকের আগমন বহির্গমন হচ্ছে। তাই এই আধুনিক টার্মিনাল যে একটি দৃষ্টান্ত হিসাবে থাকবে সারা বাংলাদেশে, সেটা নিয়ে একটা বিশদ পরিকল্পনা আছে। পাশাপাশি আপনারা জানেন যে আগামীতে ক্রীড়ার মান উন্নয়ন করার জন্য যেভাবে স্পোর্টস একাডেমি প্রতিটি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি পরিকল্পনা আছে, তারই অংশ হিসাবে মিরপুরেও একটি স্পোর্টস একাডেমি থাকবে, যেখানে আগামী শিশুদেরকে তাদের এই ট্যালেন্টকে আমরা হার্ন করে দেশব্যাপী আমরা সেই আগামী বিশ্বমানের প্রতিযোগিতায় ক্রীড়াক্ষেত্রে আমরা যাতে সুনাম অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা এগুলো বাস্তবায়ন করব। এই মিরপুরকে আগামীতে বাংলাদেশ যে ত্রয়োদশ নির্বাচনে মিরপুরকে কীভাবে গড়ে তোলা যায়, মিরপুরের কীভাবে একটি সমৃদ্ধশালী তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে যারা শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থানের জন্য এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, আইটি নির্ভর, প্রযুক্তি নির্ভর একটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে যেখানে বিকাশ লাভ করবে আমার তরুণদের মেধা, এবং এখানে কর্মসংস্থানের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি বিভিন্ন শিল্পের এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে সমাহার আছে। মিরপুর অন্যতম ঘনবহুল এবং জনবসতিপূর্ণ একটি এলাকা। সেই এলাকায় মিরপুরে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, এখানে যেমন পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। বাংলাদেশের সর্ববৃহৎ চিড়িয়াখানার পাশাপাশি সবচাইতে মনোমুগ্ধকর বোটানিক্যাল গার্ডেন এখানে অবস্থিত। তো এইগুলোর পাশাপাশি এখানে প্রচুর হাসপাতাল আছে, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে নেই শুধু একটি ফুল ফ্লেজেড বা পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের অভাব আছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আগামীতে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় সহ এখানে যদি আমরা একটি পর্যটনদের জন্য, সেই পর্যটন বিকাশের জন্য, যদি পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য, আভ্যন্তরীণ পর্যটন বিকাশের জন্য আমরা যদি আধুনিকায়ন করি, একটি বিশ্বমানের বোটানিক্যাল গার্ডেনকে আমরা যদি রূপান্তরিত করতে পারি, তাহলে এখানে মিরপুরে যে অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি হবে, যে অর্থনীতির যে চাকা সচল হবে, তাতে কিন্তু মিরপুরের প্রচুর লোকেরই কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদত্ত 31 দফা বাস্তবায়ন করে কীভাবে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পরিণত করা যায়, সেই 31 দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। এবং তরুণদের প্রথম ভোট শুধু ধানের শীষে নেওয়া না, তরুণদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে বিনির্মাণে এবং আগামীতে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সারা বিশ্বের বুকে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে মিরপুর রাজধানীর বুকে একটি তিলোত্তমা নগরী এবং এই আধুনিক মিরপুর হিসাবে এবং সবাইকে নিয়ে আমরা এখানে একটি মাদকমুক্ত পরিবেশ, যে সমাজে পঙ্কিলতা থাকবে না, অন্যায়, অত্যাচার এবং অপরাধের সহনীয় মাত্রা, যেটা কীভাবে এটা শূন্যের কোঠায় নেওয়া যায় ইউরোপের দেশের মতো, সেই চেষ্টা করা হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করে এখানে যে জনকল্যাণ পরিষদ আছেন, স্থানীয় বাড়ি মালিক সমিতি যারা আছেন, স্থানীয় মুরব্বী যারা আছেন, তাদের সবাইকে সম্পৃক্ত করে যুব সমাজকে একীভূত করে আমরা এখানে বাসযোগ্য একটি পরিবেশ সৃষ্টির জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে সবাইকে নিয়েই আমরা এখানে একটি অপরাধমুক্ত এবং একটি নিরাপদ বাসযোগ্য মিরপুর হিসাবে গড়ে তুলতে পারি। তাহলে এই রাজধানীর বুকে মিরপুরের সেই অবস্থান, মিরপুর শুধু ক্রিকেটের সরাসরি লাইভ আপনারা সম্প্রচার হয় মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে না, মিরপুরে খেলাধুলার মানের জন্য এখানে একটি ক্রীড়া একাডেমি অর্থাৎ স্পোর্টস একাডেমি গড়ে তোলার পাশাপাশি এখানে আপনাকে আগেও বলেছি যে আইটি নির্ভর হাব
ইকোনমিক জোন হিসাবে মিরপুরকে কীভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আগামী নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেলে সেই ইশতেহারে আমি আমার পরিকল্পনা আমি প্রকাশ করব। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করবে সেই সময়ে আমাদের এই ইশতেহারগুলো বাস্তবায়নের পাশাপাশি জাতীয়ভাবে আমরা আমাদের সেই 31 দফা বাস্তবায়ন করে আমার প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা যে একটি বাসযোগ্য সুনাগরিকের জন্য যে শাসন সুশাসন সেই সুশাসন প্রতিষ্ঠা হবে এবং আপনার বাক স্বাধীনতা সহ আপনার ন্যায্য অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু চর্চার মাধ্যমে এখানে বিকাশ লাভ করবে গণতন্ত্র এবং প্রতিটি নাগরিক তাদের মেধা মনন দিয়ে এই দেশকে গড়ে তুলবে বলে আশা ব্যক্ত।